বলছিলাম কি ভাইয়া, আচ্ছা, তো ঠিক আছে। এখানে আমরা গতদিন যেগুলো দেখছিলাম, ডব্লিউপি স্কুল প্রেস থেকে ড্যাশবোর্ডে যাব। আচ্ছা, এখানে আমরা গতদিন টিচার অ্যাড করছিলাম, স্টুডেন্ট অ্যাড করছিলাম, এবং প্যারেন্ট আর কি, স্টুডেন্টের সাথে প্যারেন্ট অটোমেটিক চলে আসছিল। এখান থেকে ক্লাস অ্যাড করা দেখছিলাম, সাবজেক্ট অ্যাড করছিলাম, তারপরে আর একটা বিষয় দেখছিলাম, টাইম টেবিল অ্যাড করছিলাম, অর্থাৎ ক্লাসের শিডিউল তৈরি করছিলাম। আচ্ছা, আমরা আজকে আর একটা এখানে দেখেন ড্যাশবোর্ডে কিন্তু স্টুডেন্ট দুইজন চলে আসছে, স্টুডেন্ট দুইজন, টিচার তিনজন, প্যারেন্ট আছে দুইজন। যেহেতু দুইজন স্টুডেন্টে দুইজন গার্জিয়ান অ্যাড করছিলাম, এই জন্য প্যারেন্টও দুইজন, এবং ক্লাস রয়েছে দুইটা। যেহেতু আমরা ক্লাস 6 এবং ক্লাস 7 অ্যাড করছিলাম, এখানে ক্লাস দুইটাই শো করছে। তো আমরা কাজ করব, স্টুডেন্টে যাব, স্টুডেন্টে আরেকটা স্টুডেন্ট অ্যাড করব, দেখি যাদের প্রবলেম হচ্ছে আসলে কেন প্রবলেম হচ্ছে বা আমাদের হচ্ছে কিনা। আপনারা আরেকবার দেখেন আমরা যেভাবে অ্যাড করছি আপনিও সেইভাবে ঠিকঠাক ভাবে অ্যাড করতে পেরেছিলেন কিনা। প্রথমে স্টুডেন্টে আসবেন, আসার পর এখান থেকে ক্রিয়েট নিউ, ক্রিয়েট নিউতে যাওয়ার পরে এখান থেকে আমরা ইমেজটা দেব না আপাতত, আমরা একটা ফিমেল অ্যাড করব, ফিমেল স্টুডেন্ট। তার নাম দিচ্ছি ধরেন, কি নাম দেওয়া যায়, ধরেন সুমি, সুমি আক্তার। অবশ্যই ফার্স্ট নেম লাস্ট নেম এটা আপনাকে অবশ্যই দিতে হবে, ঠিক আছে। সুমি আক্তার, সমস্যা নেই। আপনাকে অবশ্যই ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে। খেয়াল রাখবেন যেখানে এই যে স্টার চিহ্ন রয়েছে এগুলো হলো রিকোয়ার্ড, এগুলো হলো রিকোয়ার্ড, যেখানে স্টার চিহ্ন রয়েছে এগুলো আপনাকে দিতে হবে মাঝে। আর যেগুলোতে নাই সেগুলো হলো অপশনাল, আপনি দিতে পারেন না দিতেও পারেন। তারপরে স্টুডেন্টের ডেট অফ বার্থ সিলেক্ট করে দিই আমরা। ডেট অফ বার্থ দিলাম ধরেন 2004 মার্চ মাসের 10 তারিখ। ব্লাড গ্রুপ দিয়ে দিলাম এ পজিটিভ। ফোন নাম্বার একটা ডামি ফোন নাম্বার দিয়ে দিলাম এখানে। আচ্ছা, তারপরে এখান থেকে অ্যাড্রেস আমরা সেম অ্যাড্রেসটা রাখি, যেহেতু যে আপনারা যে স্টুডেন্টের যে অ্যাড্রেস সেটাই দিবেন। তারপর এখান থেকে সেম অ্যাজ অ্যাবভ পার্মানেন্ট অ্যাড্রেসটাও। তারপর এখান থেকে প্যারেন্ট ডিটেলস, অর্থাৎ এই স্টুডেন্টের যে গার্জিয়ান হবে তার ডিটেলস দিয়ে দিচ্ছি, গার্জিয়ান মেল, তার ফাদার ধরেন। তারপর এখান থেকে ফাদারের ফার্স্ট নেম ধরেন এখান থেকে হোসেন আলী, ঠিক আছে, হোসেন আলী। তারপরে এই প্যারেন্টের ইউজার নেম ধরেন হোসেন, পাসওয়ার্ড হলো হোসেন 123। আমরা সব জায়গায় সেম পাসওয়ার্ড রাখছি মনে রাখার সুবিধার্থে। আর ব্লাড গ্রুপ এগুলো আমি আর তেমন কিছু দিচ্ছি না, এখান থেকে বিজনেসম্যান দিয়ে দিই, এডুকেশন এইচএসসি। ইমেল অ্যাড্রেস দিয়ে দিই mail.com। ইমেল অ্যাড্রেস দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন শেষের এই যে @এর পরে যেন সবকিছু ঠিকঠাক থাকে, জিমেইল ডট, তা নাহলে কিন্তু ইমেল রং দেখাতে পারে, ইমেইলে প্রবলেম আছে। ব্লাড গ্রুপ দিয়ে দিলাম এখান থেকে। তারপর এখান থেকে অ্যাকাউন্ট ইনফরমেশন, অ্যাকাউন্ট ইনফরমেশনটা হলো এটা স্টুডেন্টের অ্যাকাউন্ট ইনফরমেশন। স্টুডেন্টের নাম কে দিয়েছিলাম, সুমি, তো সেই অনুযায়ী আমরা sumi@gmail.com, ইউজার নেম সুমি, পাসওয়ার্ড সুমি123। আচ্ছা, বলা হচ্ছে ইউজার নেম মাস্ট কনসিস্ট অ্যাটলিস্ট 5 ক্যারেক্টার, অ্যাটলিস্ট 5 ক্যারেক্টার হতে হবে। এখানে আমাদের 4টা ক্যারেক্টার রয়েছে, এক SUMI, অর্থাৎ 4টা, আমরা এখানে সুমি123 দিয়ে, মিনিমাম 5টা হইতে হবে। তো আমরা এখান থেকে ম্যাক্সিমাম যত আপনি দিতে পারেন, মিনিমাম 5টা হইতে হবে। তারপরে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিই সুমি123। তারপরে এনার জয়নিং ডেট 15 তারিখ, এনাকে ধরেন ক্লাস 6-এ রাখলাম। এর রোল নম্বর যেহেতু আগে একটা রোল নম্বর 1 হয়েছে, তাহলে এটা 2 হবে বা অন্য রোল নম্বর হবে। এক রোল নম্বর তো দুইজনের এক এক রোল নম্বর হইতে পারে না, তাই না। তারপরে সাবমিট।
এই সাকসেস আমাদের আহ, তৈরি হয়ে গেছে, স্টুডেন্ট চলে আসছে। এই যে সুমি আক্তার। ভাইয়া আচ্ছা, তো ভাইয়া ঠিক আপনি যা আছে। দিচ্ছেন ভাই আমু তাই দিচ্ছে, কিন্তু ভাই আমাদের সাথে সামথিং ওয়েন্ট রংই দেখাচ্ছে। জি ভাই, আমারও একই প্রবলেম, আপনি যা দিয়েছিলেন তাই দিয়েছিলাম কিন্তু তাও সামথিং ওয়েন্ট রং। আচ্ছা, আমরা পরে দেখতেছি। আচ্ছা, তাহলে এখানে আমরা স্টুডেন্ট অ্যাড করলাম। আচ্ছা, গতদিন আমরা দেখছিলাম যে এখান থেকে ক্লাসের ভিতর থেকে দেখছিলাম ক্লাস সাবজেক্ট তৈরি করা, দেখছিলাম সাবজেক্ট মার্ক, মার্কস, এক্সাম। আচ্ছা, অ্যাটেন্ডেন্স, অ্যাটেন্ডেন্স আমরা টিচার থেকে দেখবো, তারপরে ইভেন্ট, নোটিফাই, ট্রান্সপোর্ট। আচ্ছা আচ্ছা, এখন ধরেন আমরা ট্রান্সপোর্টটা দেখবো, ট্রান্সপোর্ট। ঠিক আছে, দেখা গেলো আপনার প্রতিষ্ঠানের কোনো ভেহিকেল আছে। ঠিক আছে, দেখা গেলো একটা বাস রয়েছে, স্কুল বাস, যে স্কুল বাসে করে আপনি স্টুডেন্ট কালেক্ট করে নিয়ে আসেন। যে স্কুল বাসের মাধ্যমে, স্কুল বাসের একটা রুট থাকে তাই না, যে এই রুটে রুটে বাসগুলা চলবে এবং এইখানে যে সমস্ত স্টুডেন্টরা থাকে তারা চাইলে সেই বাসে উঠে স্কুল বাসে করে স্কুলে চলে আসতে পারে, এবং বাসটা কখন যাবে এটা একটা টাইম টেবিল থাকবে। তো এই ধরনের আপনার যদি কোনো স্কুল বাস থাকে, তাহলে সেই বাসের লিস্ট এখানে দিতে পারেন। দুটো, তিনটে, চারটা, 10টা, 15টা বাস তো থাকতে পারে আপনার স্কুলে, আপনার প্রতিষ্ঠানে। তো এখানে অ্যাড করতে পারেন। দেখেন ট্রান্সপোর্ট, এখান থেকে আমি ক্রিয়েট নিউতে যাচ্ছি। যার পরে দেখেন এখানে ভিকেল নেম, ভিকেল নেম দিতে হবে আপনাকে। আমি সাপোজ ভিকেল নেম দিলাম বাস ওয়ান। এখানে ভিকেল নাম্বার, আপনার ওই যে ভিকেলটা থাকবে বা বাসটা থাকবে, সে বাসের একটা নাম্বার থাকে নিশ্চয়ই। তো আমি এখানে নাম্বার দিয়ে দিলাম ধরেন যে 1 2 3 4 5, সরি, 1 2 3 4 5 6। এটা হলো আমাদের ভিকেল নাম্বার। এরপরে ড্রাইভার নেম, এই ভিকেলটা, এই যানবাহনটা, এই স্কুল বাসটা যে ড্রাইভার চালাবে সেই ড্রাইভারের নামটা আপনি এখানে ধরেন নাম দিলাম আমরা আহ হাসিব। ড্রাইভারের নাম হলো হাসিব। ড্রাইভারের ফোন নাম্বার দিয়ে দিই আমরা এখানে 0171100। একটা দামি নাম্বার দিয়ে দিলাম। তারপরে এখান থেকে রুট ফি, এই স্কুল বাসটা যদি ইউজ করতে চাই, তাহলে কেউ যদি স্কুল বাসের মাধ্যমে নিয়মিত স্কুলে আসতে চায়, প্রতিষ্ঠানে আসতে চায়, তাহলে আপনি তাকে ফি নেবেন কিনা, তো ফিটা এখানে দিয়ে দিতে পারেন। আর যদি মনে করেন যে না, স্কুল বাসটা ফ্রি, এটাতে স্টুডেন্টরা যাবে আসবে, এর জন্য কোনো ফি নাই, তাহলে আপনি এখানে ব্লাঙ্ক রাখতে পারেন। তারপরে ভিকেল রুট, আচ্ছা এখানে রয়েছে ভিকেল রুট, অর্থাৎ আমি প্রথমে বলছিলাম যে এই স্কুল বাসটা কোন কোন রুটে চলাচল করবে। দেখা গেল আপনার যে প্রতিষ্ঠান যেখানে স্কুলটা রয়েছে, নিশ্চয়ই তার আশেপাশে বেশ কয়েকটা রুট বা বেশ কয়েকটা এলাকা, অঞ্চল সে কভার করবে। তো সাপোজ ধরেন আমরা যশোরের ধরেন একটা স্কুল রয়েছে আমাদের। তো যশোরের স্কুলটা রয়েছে ধরেন যশোর কলেজের পাশে। তো সেখান থেকে আমাদের রুটটা থাকতে পারে, ধরেন আমাদের রুট যেহেতু এটা খড়কি এলাকা, আমি যতদূর জানি, খড়কি, খড়কি থেকে চলে যাবে হলো ধরেন আপনার আহ চাষড়া। তারপর ওখান থেকে চলে যাবে ধরেন আপনার কোথায় যাবে, টার্মিনাল। যাই হোক, আমরা সার্কেল করি। তারপরে ধরেন ওখান থেকে মনিহার যাবে, মনিহার থেকে ধরেন নিউ মার্কেট যাবে, নিউ মার্কেট থেকে মনে করেন ওইখান দিয়ে আর কি আছে, নিউ মার্কেট থেকে ধর্মতলা ওইদিকে ধর্মতলা, আগে ধর্মতলা যাবে। তারপর ধর্মতলা থেকে মনে করেন আবার খড়কি আমাদের স্কুলে চলে আসবে। কারণ এই রুটটা মনে করেন ঘুরতে ঘুরতে সে আবার স্কুলে চলে আসবে। এই রুটে যারা যারা রয়েছে তারা চাইলে বাসে করে বা স্কুল বাসে করে প্রতিষ্ঠানে চলে আসতে পারে। তো এখানে সাবমিট করে দিলাম, দেন ডাটা সেভ সাকসেসফুলি।
আমাদের একটা রুটের বাস চলে আসলো, এভাবে আপনি বিভিন্ন রুট সিলেক্ট করে দিতে পারেন। আচ্ছা যাক, আমরা একটাই মনে করেন যে কিভাবে ট্রান্সপোর্টে আপনি স্কুল বাস অ্যাড করবেন বা স্কুল ভ্যান অ্যাড করতে পারেন, বা আরো যে যে যানবাহনে আপনি ইউজ করেন না কেন আপনার স্কুলের জন্য, সেটা আপনি ইউজ করতে পারেন। আচ্ছা, তারপরে এখান থেকে জেনারেল সেটিং এ দেখি আর কি কি রয়েছে আমাদের। সেটিংস এর ভিতরে যাই। আচ্ছা, এখানে দেখতেছি আমাদের স্কুলের লোগো দেওয়ার অপশন রয়েছে। স্কুলের নাম কি সেটা দিতে পারেন। ধরেন আমাদের স্কুলের নাম কি হইতে পারে, ধরেন এলইডিপি স্কুল, এলইডিপি স্কুল, ঠিক আছে। স্কুলের মনে করেন যে এখানে একটা ফোন নাম্বার থাকতে পারে, কন্ট্যাক্ট নাম্বার 01753101010। যাক, একটা ডামি নাম্বার দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম ledp@gmail.com। আপনার স্কুল ইনফরমেশন এখানে এখানে স্কুলের অ্যাড্রেস দিতে পারেন, স্কুলটা কোথায় অবস্থিত আমরা দিলাম যে খড়কি যশোর। যাক, আমরা অ্যাড্রেস দিয়ে দিলাম। তারপর এখান থেকে সিটি যশোর, তারপরে স্টেট, এখান থেকে স্টেট কি খুলনা, কান্ট্রি বাংলাদেশ, বাংলাদেশ। ফ্যাক্স নাম্বার যদি থাকে, স্কুলের যদি ওয়েবসাইট থাকে, বা স্কুলের ডেট ফরম্যাটটা আপনি কিভাবে রাখতে চাচ্ছেন, আমরা চাচ্ছি প্রথমে ডেট থাকবে, তারপরে মান্থ, তারপরে ইয়ার, যেটা আর কি বাংলায় যেভাবে লেখা হয়। আর যে প্রথমে মান্থ তারপরে ডেট তারপরে ইয়ার, এটা হলো আমেরিকান স্টাইল। তো আমরা যখন এখান থেকে বাংলা স্টাইলটা রাখি, প্রথমে আমরা ডেট লিখি, তারপরে মান্থ লিখি, তারপরে ইয়ার লিখি। মার্কস টাইপ, এখানে আমাদের স্টুডেন্টরা যে সমস্ত মার্কস পাবে এগুলা গ্রেড আকারে শো করবে নাকি আপনি নাম্বার আকারে শো করাতে চান, তো আমরা নাম্বার আকারে রাখি। তারপরে এখান থেকে এসএমএস সেটিংস, এগুলো যেহেতু প্রো, অর্থাৎ এই প্রিমিয়াম ছাড়া হবে না, এই জন্য এখানে আমরা ইউজ করতে পারছি না এটা। তারপর আমরা সেভ চেঞ্জ করে ওটা সেভ হয়ে গেছে। তারপরে আমাদের এখানে আর তেমন কোনো অপশন নাই। ওয়ার্কিং আওয়ার আমরা দিয়েছিলাম গতদিন, লিভ ক্যালেন্ডারও দেখছিলাম। এরপরে দেখেন এই পাশে রয়েছে এসএমএস, প্লিজ পারচেজ দিস অ্যাড অন। এই অ্যাড অন কিনতে হবে আমাদের এটার জন্য আবার। আর লাইসেন্সিং তো এখানে আমরা কতদিন দেখছি। আচ্ছা, এরপরে আমরা চলে যাব আমাদের, আচ্ছা আমরা টিচারে যাই, দেখি আমাদের টিচার কাকে কাকে তৈরি করছিলাম। এখান থেকে রাকিবুল্লাহ ছিল, নিশি খাতুন আর হাসান আলী, তাই না? আচ্ছা, ধরেন এখানে আমরা এক কাজ করব, সেটা হলো আমরা লগ আউট করব এখান থেকে, এবং একজন টিচার হিসেবে আমরা লগ ইন করবো। এখন কিন্তু আমরা লগ ইন আছি কি অবস্থায়, অ্যাডমিন হিসেবে, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটর। আমাদের সব ধরনের অ্যাক্সেস এখানে রয়েছে, সব ধরনের অ্যাক্সেস এখানে আমাদের রয়েছে, যেহেতু আমরা অ্যাডমিন হিসেবে লগ ইন আছি। অর্থাৎ আমাদের রোল হলো অ্যাডমিনিস্ট্রেটর। দেখেন আমি যদি এখান থেকে অ্যাডমিনের এখানে গিয়ে ব্যাক টু ডব্লিউপি অ্যাডমিন যাই, তাহলে আমাদের আমরা যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড সেখানে চলে আসবো, ঠিক আছে? এই যে দেখেন। তো এখানে আমি যেটা আরেকবার আপনাদের দেখাবো, সেটা হলো ইউজার থেকে অল ইউজার। এবং এইখানে দেখেন প্রতিটা আমরা এখন যেটা করলাম, দেখবেন এখানে চলে আসছে এই যে সুমি 1 2 3 এখন করলাম, তাই না? ইনি হলো স্টুডেন্ট, ইনার রোল হলো স্টুডেন্ট। তারপরে এখানে সাকিব রয়েছে, এনার রোল হলো স্টুডেন্ট। এখানে রাকিব রয়েছে, রাকিবের রোল হলো টিচার ইনি। ঠিক সেম ভাবে এখানে আমাদের হাসান রয়েছে, যিনি হলো টিচার, হাসান আলী একজন টিচার। তো আমরা বর্তমানে লগ ইন আছি এই যে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটর হলো সবকিছুর অ্যাক্সেস পাবে। আমরা এখন লগ আউট করবো এখান থেকে, এই যে লগ আউট করে আমরা এই যে হাসান টিচার হিসেবে লগ ইন করবো, দেখবো আসলে একজন টিচার যদি লগ ইন করে তাহলে তিনি কি কি অ্যাক্সেস পাচ্ছেন, বা তার কি কি এডিট করার অপশন আছে এখানে। তো দেখেন এখানে আমি সিম্পলি লগ আউট করি। লগ আউট করার পরে এখানে দেখেন আমাদের ওয়েবসাইটটা, আমি প্রথম থেকে যাই, ঠিক আছে? হলো আমাদের ওয়েবসাইট। এখানে আমরা একটা বাটন রাখতে পারি যে লগ ইন দিয়ে সেই বাটনে আমরা, আচ্ছা এটা আমরা করবো, সমস্যা নেই। এখানে /wp admin
অ্যাডমিন দেওয়ার পর দেখেন এখানে আমাদের এরকম চলে আসছে লগ ইন করার অপশন, এখানে লোগো চলে আসছে স্কুলের, যেহেতু এটা আমরা স্কুল ম্যানেজমেন্ট প্লাগ ইন ইনস্টল আছে যার কারণে এখানে চলে আসছে। তো এখানে আমরা লগ ইন করবো হলো আমাদের হাসান আলী স্যারের টিচার হিসেবে, HASAN হাসান। আমরা জানি আমরা নাম অনুসারে ইউজার নেম দিয়েছিলাম এবং পাসওয়ার্ড ছিল সেই নামের সাথে 1 2 3 অ্যাড করা প্রত্যেকের ক্ষেত্রে, হাসান 1 2 3। আমরা লগ ইন করি, দেখেন এখানে আমাদের টিচার হিসেবে লগ ইন করছি যে হাসান আলী, তার ইমেজটা চলে আসছে এখানে। এখানে কিন্তু আমাদের দেখেন এই অপশনে আসলে যে ব্যাক টু ডব্লিউপি অ্যাডমিন ড্যাশবোর্ড সেটা কিন্তু নাই, কেননা ওই অ্যাক্সেসটা পাবে শুধু অ্যাডমিনিস্ট্রেটর। যেহেতু আমরা প্লাগ ইন এখানে অ্যাড করছি, টিচার হিসেবে অ্যাড করলে সে দেখেন টিচার হিসেবে কি কি দেখতে পারছে, ড্যাশবোর্ড, টিচার, স্টুডেন্ট সবই আছে তার কাছে। সে চাইলে এখান থেকে কিন্তু দেখেন স্টুডেন্ট আসলাম, এখান থেকে অ্যাড নিউ অপশন নাই, অর্থাৎ একজন টিচার স্টুডেন্ট অ্যাড করতে পারবে না, স্টুডেন্ট শুধুমাত্র অ্যাডমিন অ্যাড করতে পারবে। যিনি যাকে অ্যাডমিনিস্ট্রেটরের দায়িত্ব দেওয়া হবে সেই শুধুমাত্র এখানে অ্যাড করতে পারবে। তো টিচার হিসেবে সে কিন্তু স্টুডেন্ট অ্যাড করতে পারছে না। আবার যদি টিচারে যাই, সে টিচারদের লিস্ট দেখতে পারছে, কিন্তু এখানে কিন্তু অ্যাড করার কোনো অপশন নাই যে অ্যাড নিউ। আচ্ছা, তারপরে সে চাইলে এখান থেকে চলে যেতে পারে অ্যাটেন্ডেন্সে, স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স। দেখেন এখানে স্টুডেন্ট অ্যাটেন্ডেন্সের অপশন কিন্তু রয়েছে। আচ্ছা, আমরা ধরেন ক্লাস 6, ইনি দেখেন ক্লাস 6 এর অপশন পাচ্ছে, শুধু ক্লাস 7 কিন্তু নাই। তার মানে ইনাকে ক্লাস 6 এর দায়িত্ব দেওয়া হয়েছিল হাসান আলী স্যারকে। আমরা কিন্তু ওই সময় এ করে দিয়েছিলাম যে কোন ক্লাসের হলো আপনার দায়িত্বে কে থাকবে। এখানে দেন ক্লাস 6 সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে ডেট সিলেক্ট করতে হবে যে কোন দিনকার অ্যাটেন্ডেন্স এই টিচার করবে। ধরেন আজকে 17 তারিখ, 17 তারিখ, এবং অ্যাড বা আপডেট এটা করতে হবে, অ্যাড অথবা আপডেট। আচ্ছা, এখানে বলা ছিল যে ইউ হ্যাভ ইন্টার রং ডেট। আচ্ছা, আমরা ক্লাস শুরু করেছিলাম কবে থেকে এটা একটু দেখতে হবে। তো আমরা ক্লাসের ভিতরে যাই, ক্লাস, আমাদের কেন তো দুইটা অপশন আছে এখানে, আমাদের কত তারিখ থেকে ক্লাস শুরু হবে এটা কত তারিখ ভাইয়া দিয়েছিলাম 20 তারিখ কারণ মনে দিছিলেন। আছে? 20 তারিখ। জি আচ্ছা, এই জন্য হচ্ছে না, দেখছেন আমাদের ক্লাস শুরু হওয়ার কথা 20 তারিখ থেকে, তাহলে 17 তারিখে তো অ্যাটেন্ডেন্সের প্রশ্নই আসে না। তো আমরা এখান থেকে ধরেন ডেটটা 20 তারিখ করে দিলাম, 20 তারিখের অ্যাটেন্ডেন্স নিচ্ছি আমরা, অ্যাড বা আপডেট। এই যে দেখেন এখানে এখন চলে আসছে নিউ অ্যাটেন্ডেন্স এন্ট্রি। তো এখানে দেখেন এই ক্লাস 6 আমরা সিলেক্ট করছি, ক্লাস 6 এ এই যে ক্লাস 6 এ দুইজন স্টুডেন্ট, এই যে রোল নম্বর 1, রোল নম্বর 2, রোল নম্বর 1 সাকিব হোসেন, সুমি আক্তার। ডিফল্ট ভাবে এরা প্রেজেন্ট, দেখেন ডিফল্ট, আমি যদি এখানে সাবমিট করে দিই দুইজন প্রেজেন্ট হয়ে যাবে, ডিফল্ট ভাবে প্রেজেন্ট অবস্থায় আছে। তো ধরেন 20 তারিখে সুমি আক্তার আসে নাই ক্লাসে, ইনি অ্যাবসেন্ট, তাহলে এখানে টিক চিহ্ন দিয়ে দিলাম, সুমি আক্তার 20 তারিখে অ্যাবসেন্ট। এখানে কি কারণে অ্যাবসেন্ট, রিজনটা এখানে লিখে রাখতে পারেন অথবা ব্লাঙ্ক করে রাখতে পারেন। আমি তাহলে দেখেন সাকিব হোসেন প্রেজেন্ট আছে, যেহেতু অ্যাবসেন্টে টিক দিনি তার মানে সে প্রেজেন্ট। আর সুমি আক্তার ইনি অ্যাবসেন্টে টিক দিয়েছি তার মানে তিনি প্রেজেন্ট না। তো এখান থেকে আমি সাবমিট করি, সাকসেস। তাহলে এই যে দেখেন এখানে চলে আসছে, এই যে 20 তারিখের সাকিব হোসেন প্রেজেন্ট আর সুমি আক্তার অ্যাবসেন্ট, এখানে কিন্তু চলে আসছে। ঠিক সেম ভাবে আমি 21 তারিখেরটা দিই দেখ বোঝানোর সুবিধার্থে, 21 তারিখেরটা অ্যাড অ্যান্ড আপডেট, এই যে নিচে চলে আসছে। 21 তারিখে ধরেন দুইজন প্রেজেন্ট আছে, অল প্রেজেন্টে টিক দিলাম, দিয়ে সাবমিট, সবাই প্রেজেন্ট ওই দিন, কেউ অ্যাবসেন্ট নাই। তাহলে দেখেন এখান থেকে
সাকিব হোসেন প্রেজেন্ট, সুমি আক্তারও প্রেজেন্ট। এখন যদি আমরা 20 তারিখেরটা দেখতে চাই তাহলে এখানে আমি সিলেক্ট করব 20 তারিখ, সিলেক্ট করে ভিউতে ক্লিক করব। ভিউতে ক্লিক করলে এই যে দেখেন রাইট সাইডে সাকিব হোসেন প্রেজেন্ট, সুমি আক্তার অ্যাবসেন্ট ছিল 20 তারিখে। আর যদি 21 তারিখ সিলেক্ট করি, সিলেক্ট করে ভিউতে ক্লিক করি, তাহলে এই যে সাকিব হোসেন প্রেজেন্ট, সুমি আক্তারও প্রেজেন্ট। 21 তারিখে সবাই প্রেজেন্ট ছিল। এখন দেখেন একজন টিচার কিন্তু অ্যাটেন্ডেন্স আপডেট করতে পারছে এখানে সফটওয়্যারে। তো এখানে ধরেন আমাদের আমরা এখন লগ ইন করবো আপনার একটা স্টুডেন্ট হিসেবে। স্টুডেন্ট হিসেবে আমরা লগ ইন করবো। তো আমি এখান থেকে সিম্পলি স্টুডেন্ট ধরেন এখান থেকে আমাদের সুমি সুমি দিয়ে লগ ইন করবো। তো এখান থেকে সাইন আউট করে দিই। সাইন আউট করে এখান থেকে আমরা সুমি 123 দিয়েছিলাম ইউজার আইডি, পাসওয়ার্ডও ছিল সুমি 123। আমরা কিন্তু এখন লগ ইন করছি একজন স্টুডেন্ট হিসেবে, যে একজন স্টুডেন্ট এখানে এসে লগ ইন করে দেখবে তার কি কি কোথায় কি অবস্থা। তো লগ ইন করলাম। এই যে দেখেন একজন স্টুডেন্ট যখন লগ ইন করছে তখন দেখেন লেফট সাইডে কিন্তু সে শুধু ড্যাশবোর্ড দেখতে পারছে, তার প্যারেন্টটা দেখতে পারছে, ইনরোলড ক্লাস, সে কোন ক্লাসের স্টুডেন্ট সেটা দেখতে পারছে, এবং ইভেন্ট আর ট্রান্সপোর্ট। তাছাড়া কিন্তু আর কোনো অপশন এখানে নাই। তাহলে অ্যাজ এ স্টুডেন্ট সে কি করতে পারছে, তার প্যারেন্ট কে কে সে দেখতে পারছে। দেখেন এই যে প্যারেন্ট হলো হোসেন আলী, দেখতে পারছে। তারপরে ইনরোল ক্লাস, সে কোন ক্লাসে ইনরোল হয়েছে, কোন ক্লাসের স্টুডেন্ট, এখানে ক্লিক করলে এই যে ক্লাস 6। তারপরে ক্লাস 6 এর ভিতরে যখন সে আসতেছে তখন দেখেন এখানে অপশন আসছে যে টাইম টেবিল, সে তার ক্লাস শিডিউল দেখতে পারছে, তার টিচারকে, কোন কোন স্টুডেন্ট আছে, তার সাবজেক্ট কি কি। তো আমরা প্রথমে টাইম টেবিল দেখি, অর্থাৎ ক্লাস 6 এর এই যে সে কিন্তু দেখতে পারছে যে টাইম টেবিল ক্লাস 6 এর ক্লাস রুটিন গুলো সে দেখতে পারছে যে মন্ডে অর্থাৎ সোমবারে 9টা থেকে 9:30 পর্যন্ত ইংলিশ ক্লাস, তারপরে 9:30 থেকে 10টা বাংলা ক্লাস, তারপরে 10টা থেকে 10:30 ব্রেক টাইম, তারপরে 10:30 থেকে 11টা ম্যাথ ক্লাস। এভাবে কিন্তু যে প্রত্যেকটা রুটিন এখানে দেখতে পারছে। এবং ফ্রাইডে এটা হলো অফ ডে, এজন্য এদিন কোনো ক্লাস নাই, এটা অফ ডে, উইকলি অফ ডে। তারপরে সে যদি টিচারে যায়, স্টুডেন্ট যদি টিচারে যায় তাহলে সে কিন্তু এখানে ডিটেলসে দেখতে পারছে যে রাকিবুল্লাহ টিচার, তিনি ইংলিশ ক্লাস নেবেন, ক্লাস 6 এর ইংলিশ নেবেন। নিশি খাতুন, তিনি ক্লাস 6 এর ম্যাথ নেবেন, এবং তার বাংলার টিচার হলো হাসান আলী, এবং হাসান আলী হলো তার ক্লাসের ইনচার্জ। এখানে যদি আমরা ডিটেলসে যাই তাহলে ডিটেলসে গেলে দেখেন তিনি হাসান আলী স্যারের ফোন নাম্বার তো দেখতে পাচ্ছেন, সে চাইলে টিচারের ফোন নাম্বার এখান থেকে কালেক্ট করতে পারবে। আচ্ছা, তারপরে স্টুডেন্টস, সে চাইলে তার ক্লাসে কতজন স্টুডেন্ট আছে এখানে সে দেখতে পারবে। তার সাথে তার ক্লাসে আর কে কে পড়ে, যেমন সাকিব হোসেন তার রোল নম্বর 1, এই নিয়ে সুমি আক্তার সে নিজেই তার রোল নম্বর 2। এখানে কিন্তু স্পষ্ট সবগুলোই, এবং এটা কিন্তু অনেকটা ইউজার ফ্রেন্ডলি। ইউজার ফ্রেন্ডলি বলতে খুবই সহজ মেনটেন করা আসলে কোথায় কি হচ্ছে। এরপরে যদি সে সাবজেক্ট গুলা দেখতে চাই, তার কি কি সাবজেক্ট রয়েছে এখানে দেখেন, তার সাবজেক্ট নেম বাংলা, এটা কে নেবে, হাসান আলী। বুক নেম বাংলা, বাংলা বুক, এখান থেকে এভাবে কিন্তু এ করতে পারছে। তারপরে এক্সামে যদি যাই, এখানে নো ডাটা বলো, যেহেতু এখন আমরা এক্সামের ডেট বা এক্সাম তৈরি করিনি যার কারণে কিন্তু এক্সাম দেখতে পারছেন এখানে। তারপরে এখান থেকে মার্কস, যেহেতু এক্সাম হয়নি সেহেতু মার্কস গুলো সে দেখতে পারবে না, নো মার্কস অ্যাভাইলেবল। আমরা এরপরে এক্সাম তৈরি করবো, মার্ক তৈরি করবো। তারপরে সে অ্যাটেন্ডেন্স কিন্তু দেখতে পারছে, এই যে বলা হচ্ছে তার ডিটেলস এখান থেকে। সুমি আক্তার ক্লাস 6 রোল নম্বর 2, ক্লাস স্টার্ট হয়েছে কবে এবং ইন্ড হবে কবে সব রয়েছে। নাম্বার অফ অ্যাবসেন্টে, একদিন অ্যাবসেন্ট হয়েছে সে। তারপরে নাম্বার অফ প্রেজেন্ট, একদিন অ্যাবসেন্ট হয়েছে এবং একদিন প্রেজেন্ট হয়েছে। আর নাম্বার অফ অ্যাটেন্ডেন্স, 2 দিন অ্যাটেন্ডেন্সের ভিতরে একদিন প্রেজেন্ট আর একদিন অ্যাবসেন্ট। আচ্ছা, এর বেশি কিছু এখানে আর দেখার অপশন নাই। তারপরে যদি আমরা চলে যাই লিভ ক্যালেন্ডার, ছুটির দিন কবে কবে সে কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে মোট 22 দিন ছুটি আছে।
যদি ভিউতে যদি যাই, এই যে কি কি বারে ছুটি সে কিন্তু এখানে ডিটেলসে দেখতে পারছে। যেমন 23 তারিখে ছুটি, এটা উইকেন্ড ছুটি অর্থাৎ সাপ্তাহিক ছুটি। 30 তারিখে সাপ্তাহিক ছুটি, 6 তারিখে সাপ্তাহিক ছুটি। এছাড়া যদি কোনো দিবস উপলক্ষে, ঈদ উপলক্ষে ছুটি থাকে বা কোনো বিশেষ দিবস উপলক্ষে কোনো একদিন ছুটি থাকে, সেগুলো এখানে দেখতে পারবে যদি আমরা অ্যাডমিন থেকে আপডেট করে দিই। যেহেতু আমরা শুধুমাত্র সাপ্তাহিক ছুটিটা আপডেট করেছিলাম, যার কারণে শুধু এখানে সাপ্তাহিক ছুটির লিস্ট গুলাই চলে আসছে। আচ্ছা, তারপরে এখানে আর কি আছে, ইভেন্ট। ইভেন্টে যদি যাই, যেহেতু কোনো ইভেন্ট পাবলিশ করা হয় না, এই জন্য এখানে ক্যালেন্ডারে কোনো ইভেন্ট শো করছে না। দেখা গেলো আমরা ইভেন্ট তৈরি করতে পারি যে 25 তারিখে একটা ইভেন্ট রয়েছে কলেজ ডে উপলক্ষে বা কোনো উপলক্ষে, বা কোনো পিকনিকের ব্যবস্থা রয়েছে 21 তারিখ থেকে 23 তারিখ, বা এরকম কোনো নির্দিষ্ট ডেট দিয়ে। তো এগুলো যখন আমরা অ্যাডমিন থেকে এগুলো তৈরি করতে হবে, আমরা আবার যখন অ্যাডমিনে যাবো এগুলো দেখবো। তারপরে রয়েছে ট্রান্সপোর্ট। সে চাইলে ট্রান্সপোর্ট দেখতে পারে। ট্রান্সপোর্টের এই যে বাস 1 এটা, এবং এটার বিকেল রুট দেখতে পারে সে, খড়কি থেকে চাষড়া থেকে এখান থেকে রুট সে দেখতে পারে। আচ্ছা, এই ছিল স্টুডেন্টের অ্যাক্সেস। স্টুডেন্ট কি কি অ্যাক্সেস পাবে দেখতেই পারছেন। তো আমরা এখন আবার অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে লগ ইন করবো, সাইন আউট। আবার আমরা অ্যাডমিন হিসেবে লগ ইন করবো, অ্যাডমিন। আর অ্যাডমিনের আমাদের পাসওয়ার্ড ছিল এটা, লগ ইন। আচ্ছা, আমরা অ্যাডমিন হিসেবে লগ ইন করলাম। লগ ইন করার পরে এখান থেকে ডব্লিউপি স্কুল প্রেসে ক্লিক করব। এখান থেকে ড্যাশবোর্ড। আচ্ছা, এখান থেকে দেখেন আমরা এখন যেটা করব সেটা হলো এক্সামের ডেট তৈরি করব। এক্সাম। তো তার জন্য আমরা যেটা করতে পারি, সরাসরি ক্লাসে যাব, ক্লাস থেকে চলে যাব এক্সামে। এখানে আমরা এক্সাম তৈরি করব। ধরেন এখান থেকে ক্রিয়েট নিউতে ক্লিক করছি। ক্রিয়েট নিউতে ক্লিক করার পর এখান থেকে ক্লাস সিলেক্ট করতে হবে, কোন ক্লাসের এক্সাম। ধরেন ক্লাস 6 এর এক্সাম। এক্সামের নাম কি, এটা ধরেন যে মিড টার্ম এক্সাম। এবং এক্সামটা শুরু হবে কবে, ধরেন আমাদের এক্সাম শুরু হবে 25 তারিখ থেকে 27 তারিখ, ধরেন যেহেতু 3টা সাবজেক্ট 3 দিনে আমরা শেষ করে দেবো। এবং সাবজেক্ট নেম অল সাবজেক্ট, সমস্ত সাবজেক্টের এক্সাম হবে, সাবমিট। আচ্ছা, তারপর এখানে মিড টার্ম এক্সাম এই সাবজেক্টের পরীক্ষা হবে 25 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত। এখান থেকে আমরা চাইলে ক্রিয়েট নিউতে ক্লিক করে আরো এক্সাম তৈরি করতে পারি, যেমন ক্লাস 7। এই যে এখানে 3টা সাবজেক্ট চলে আসছে। এখানে নেম দিতে পারি, এটাও মিড টার্ম এক্সাম। এদের এক্সাম শুরু হলো, ধরেন এদের এক্সাম শুরু হবে 24 তারিখ থেকে, বা আগস্টের 1 তারিখ থেকে, এবং শেষ হবে আগস্টের 3 তারিখে। অল সাবজেক্ট সাব নেম এক্সিস্ট। আচ্ছা, সেম নেমে হবে না, আমরা এখানে দিতে পারি যে ক্লাস 7। ক্লাস 7 এর হলো মিড টার্ম এক্সাম ক্লাস 7, ডাটা সেভ সাকসেসফুল। এখানে আমরা দিয়ে দিতে পারি যে ক্লাস 6, তাহলে বিষয়টা আরো ভালো হবে। এখানে দিয়ে দিলাম ক্লাস 6 আপডেট। ওকে, তাহলে মিড টার্ম এক্সাম চলে আসলো। এখন আমরা একটা টিচার হিসেবে লগ ইন করবো। তো আমি এখান থেকে সাইন আউট করি। এখানে ধরেন টিচার হলো আমাদের হাসান আলী স্যার, এবং হাসান 1 2 3 লগ ইন।
তো আমরা একটা টিচার হিসেবে লগ ইন করছি। লগ ইন করার পরে এখানে দেখেন এই যে এক্সাম ড্যাশবোর্ডে কিন্তু এখন এক্সাম শো করছে যে 27 তারিখ থেকে 25 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত মিড টার্ম এক্সাম ক্লাস 6 এর। এছাড়া 1 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত মিড টার্ম এক্সাম ক্লাস 7 এর। এভাবে কিন্তু এখানে চলে আসছে এবং দেখেন আমাদের ক্যালেন্ডারেও কিন্তু এখন শো করছে 25 তারিখে মিড টার্ম এক্সাম। এই যে আচ্ছা এইভাবে। তো এখন ধরেন একটা টিচার করছে আপনার লগ ইন করছে, সে চলে যাচ্ছে ক্লাসে, ক্লাসে গিয়ে চলে যাচ্ছে এখান থেকে এক্সামে, সেগুলো এখান থেকে দেখতে পারছে। ক্লাস 6 এর যেহেতু হাসান আলী স্যার ক্লাস 6 এর ইনচার্জ, তিনি শুধু ক্লাস 6 এর বিষয়গুলাই দেখতে পারবেন, তিনি অন্য ক্লাসের বিষয়গুলো দেখতে পারবেন না। কারণ যার যে ক্লাসের দায়িত্ব দেওয়া রয়েছে সে শুধু সেই ক্লাস নেই মাথা ঘামাবে বা দেখাশোনা করবে। তো এখানে সে দেখতে পাচ্ছে এখানে একটা এক্সাম রয়েছে, তারপরে ধরেন এক্সাম হয়ে গেছে, এখন মার্ক খাতা দেখাও কমপ্লিট, এখন মার্ক দেওয়ার পালা। তো সিম্পলি ক্লাসে গেলাম, যাওয়ার পরে এখানে মার্কস। তো মার্কস দেওয়ার জন্য এখান থেকে ধরেন ক্লাস 6 এক্সাম নেম মিড টার্ম এক্সাম, ধরেন এই যে বাংলা, বাংলা সিলেক্ট করলাম, বাংলা সাবজেক্ট, এবং এখান থেকে অ্যাড বা আপডেট এটাতে ক্লিক করছি। এখানে দেখছি দুইটো স্টুডেন্ট চলে আসছে। তো ইনি মার্কস কত পাইছে, ধরেন এখানে ইনি মার্কস পাইছে হলো, সাকিব পাইছে মনে করেন 84, আর সুমি আক্তার পাইছে ধরেন 90। এটাকে সেভ মার্ক করলাম, ডাটা সেভ সাকসেসফুলি। এরপরে হলো ধরেন এখান থেকে ক্লাস 6 এর মিড টার্ম, এবার ইংলিশ অ্যাড বা আপডেট। এখানে সাকিব পাইছে হলো আপনার ধরেন 75, সুমি পাইছে ধরেন 60, সেভ মার্ক। তারপরে রয়েছে ম্যাথ, ম্যাথের অ্যাড বা আপডেট করে দিই। ধরেন ম্যাথে সাকিব পাইছে 82 আর সুমি আক্তার পাইছে 80। Save। তো এখানে আমাদের 3টা মার্ক চলে আসছে। দেখেন আমরা ক্লাস 6 মিড টার্ম এক্সাম, এখান থেকে ইংলিশের মার্ক যদি দেখতে চাই তাহলে ভিউ মার্কস, ইংলিশ সিলেক্ট করলাম, ভিউ মার্কস। তাহলে এই যে আমাদের ইংলিশের মার্ক গুলা দেখাচ্ছে। যাক, এটা মনে করেন মার্ক এন্ট্রি হয়ে গেলে এখন স্টুডেন্ট আমরা নোটিফাইতে ক্লিক করি। অ্যাডমিন হিসেবে বা টিচার, একজন টিচার মনে করেন নোটিফাইতে ক্লিক করলো, ক্লিক করে এখান থেকে ক্রিয়েট নিউ, এখানে দিলাম যে আপনার নোটিফিকেশন, মনে করেন একটা নোটিশ দেব, তো সেই এটার নাম হবে রেজাল্ট পাবলিশ, রিসিভার কে কে রিসিভ করবে, এই যে নোটিশটা রিসিভ করবে কে। তো এখান থেকে ধরেন আমি দিলাম, দেন স্পেসিফিক প্রত্যেকের রয়েছে যে নোটিশটা চলে যাবে কার কার কাছে। তো ধরেন আমরা দিলাম অল স্টুডেন্টস এবং অল প্যারেন্টস, স্টুডেন্টরা এবং প্যারেন্টসরা নোটিশ পাবে। যেহেতু এগুলো অ্যাডমিন থেকে দিতে হবে, অ্যাডমিন থেকে দেয়াই বেটার। তারপরে হাউ টু নোটিফাই, কিভাবে মেইল গুলা হলো এই নোটিফিকেশনটা এই স্টুডেন্ট বা প্যারেন্টস এরা কিভাবে পাবে। তো ধরেন এখান থেকে ইমেল, দেখেন এসএমএস টার উপরে কিন্তু মাউস রাখলেও যাচ্ছে না, কারণ এসএমএস টা হলো আমাদের প্রিমিয়াম ভার্সন, ইমেল ফ্রি, ইমেইলে চলে যাবে। তো এখানে আমরা নোটিফিকেশন ডিসক্রিপশন লিখতে পারি যে ক্লাস 6 এক্সাম রেজাল্ট পাবলিশ, জাস্ট এতটুকু আমরা লিখলাম, এখানে ডিটেলস লিখে দেবেন, তারপরে নোটিফাই করে দিলাম। তাহলে এই যে অল স্টুডেন্ট আর প্যারেন্টদের যে ইমেইলটা দেয়া ছিল সেই ইমেইলে এই নোটিফিকেশন গুলো চলে যাবে, তারা মেইল পেয়ে যাবে যে রেজাল্ট পাবলিশ হয়েছে অটোমেটিক। তখন তারা তাদের এখানে লগ ইন করে, প্যারেন্টসরা তাদের আইডিতে লগ ইন করে
অথবা স্টুডেন্টরা তাদের আইডিতে লগ ইন করে রেজাল্ট গুলো দেখতে পারবে। তো যেহেতু এটা লোকাল হোস্ট, এখান থেকে আসলে বা মেইল যাবে না, এগুলা লাইভ সার্ভারে হলে অটোমেটিক চলে যাবে। আচ্ছা, এখন ধরেন এখান থেকে আমরা লগ আউট করে দিই। আচ্ছা, আমরা একটা লগ আউট করে দিলাম, সাইন আউট। সাইন আউট করে আমরা একটা স্টুডেন্ট হিসেবে লগ ইন করবো। ধরেন এখান থেকে সুমি 1 2 3 থেকে লগ ইন। এখানে আমরা চলে যাব এনরোল ক্লাস, ক্লাস 6 এবং মার্কস। এখানে দেখেন সে কিন্তু ইওর মার্কস চলে আসছে, যে মিড টার্ম এক্সাম ক্লাস 6 বাংলায় 90 পাইছে, ইংরেজিতে 60 পাইছে, ম্যাথে 80 পাইছে। ব্যাস এতটুকু সে মার্ক দেখতে পারছে, কিসে কত মার্কস পাইছে। ইভেন যদি আমরা এই যে সুমি একটা থেকে লগ আউট করি, সাইন আউট করি, সাইন আউট করে এখানে এর যে প্যারেন্ট ছিল যে হোসেন, তো হোসেন নামে প্যারেন্ট ছিল 1 2 3, প্যারেন্ট হিসেবে যদি লগ ইন করি, এই যে দেখেন এখানে চলে আসছে। এখান থেকে তার স্টুডেন্ট কি আছে, সুমি একটা। অর্থাৎ প্যারেন্ট লগ ইন করে দেখলো তার যে গার্জিয়ান এখানে লগ ইন করবে, সে শুধু তার যে স্টুডেন্ট রয়েছে তার ইনফরমেশন দেখতে পাবে। সুমি আক্তার এখানে গেল, যাওয়ার পর এখান থেকে ইনরোল ক্লাস, সে হলো ক্লাস 6 এর ভিতরে সে একজন প্যারেন্ট চাইলে তার যে স্টুডেন্ট রয়েছে তার ক্লাস শিডিউল দেখতে পারে, তার টিচারকে দেখতে পারে, তার কি কি সাবজেক্ট, তার এক্সাম আছে কিনা, তার মার্কস আছে কিনা, তার অ্যাটেন্ডেন্স কি, সব কিন্তু একজন প্যারেন্টস এখানে চেক করতে পারে লগ ইন করে। তো ধরেন তার এক্সামের রেজাল্ট আসছে, তো চলে যাব এখান থেকে মার্কসে। এজেন্ট সে তো দেখতে পারছে সুমি আক্তার। তার যদি একাধিক স্টুডেন্ট থাকে, এখানে যেমন একটা ট্যাব আকারে শো করছে, পাশে আর একটা ট্যাব থাকবে। সেখানে সুমি আক্তার তার রেজাল্ট দেখতে পারছে, প্যারেন্ট লগ ইন করে তার স্টুডেন্টের মার্ক সেখানে কিন্তু দেখতে পারছে, বাংলায় 90, ইংরেজিতে 60, ম্যাথে 80। আচ্ছা আচ্ছা, তো এই পর্যন্ত যতটুকু দেখালাম, আমাদের আরো কিছু বাকি রয়েছে। তো এখানে কি কার কোনো প্রবলেম আছে? ভাই, আমার একটা প্রশ্ন ছিল ভাই। বলেন। ভাই বলছি কি, আপনি তো এখান থেকে লগ আউট করছেন, কিন্তু আমাদের ওয়েব পেজে এই লগ ইন মানে সবাই তো দেখবে, আমাদের ওয়েবসাইটটা, স্কুলের ওয়েবসাইটটা তো দেখবে। তা ওখান থেকে ভাই লগ ইন করবে কি? ওখানে কোনো বাটন থাকবে কি, সাইন আপ কি সাইন ইন এমন ধরনের কোনো বাটনের হ্যাঁ থেকে হ্যাঁ, কি এই ওখানে আমাদের হ্যাঁ, ওখানে তো অবশ্যই আমরা লিংক দিয়ে দেবো। আমাদের যে ওয়েবসাইটটা থাকবে ওইটা আমরা বিরতির পরে এসে দেব। দেখেন এখান থেকে আমাদের ওয়েবসাইট, এই যে আমাদের ফ্রন্ট এন্ডটা থাকবে, এখানে আমরা বাটন দিয়ে দেবো যে লগ ইন অপশন দিয়ে দেবো, ক্লিক করলে সে লগ ইনে চলে যাবে, গিয়ে তার যে ইউজার আইডি পাসওয়ার্ড আছে সেটা দিয়ে করবে। এটা আমরা বিরতি থেকে এসে এখানে মেনু বারে অ্যাড করে দেব। ভাই আমাদের সাইটের ভিজিটররা কি এগুলো দেখতে পাবে না? বুঝি নাই। আমাদের সাইট যারা ভিজিট করবে বা তারা এগুলো তো কিছু দেখতে পাবে না নাকি? না না, তারা এই সমস্ত অ্যাক্সেস না থাকলে তারা কিভাবে দেখবে? এটা জাস্ট একটা সফটওয়্যার ম্যানেজমেন্ট মতো। এখানে যাদের অ্যাক্সেস থাকবে শুধু তারা এখানে লগ ইন করে ইনফরমেশন গুলা দেখতে পারবে। আচ্ছা এগুলো আর কি উন্মুক্ত না যে ওয়েবসাইট এখানে শো করে দিল বড় করে, এটা ওই সিস্টেম না। এটা হলো এইভাবে এখানে লগ ইন করে সে ডিটেলসে দেখতে পারবে। আচ্ছা ভাই, এই যে বিভিন্ন প্রতিষ্ঠানে বায়োমেট্রিক যে অ্যাটেন্ডেন্স, এটার জন্য কোনো ইয়ে আছে, এই প্লাগ ইন বা ডেমো? আচ্ছা, ওগুলো ভিন্ন, ওগুলো এর সাথে ম্যাচিং করলে হবে না। ওগুলো আপনার ডিভাইস থেকে ওখান থেকে সরাসরি আপনার আবার ডাটাবেজে চলে যায়, ওগুলো ভিন্ন সিস্টেম। আচ্ছা ওগুলো তো আপনার দেখা গেলো ফিঙ্গারপ্রিন্টের আবার ডিভাইস কেনা লাগে, ফোন থেকে আবার নেট কানেকশন থাকা লাগে, বহুত সিস্টেম, ওগুলো ভিন্ন বিষয়।
আচ্ছা, তো ঠিক আছে, আমরা তাহলে একটা ব্রেক থেকে আসবো। ব্রেক থেকে এসে আমরা কিভাবে মেনু বারে বিভিন্ন লিঙ্ক অ্যাড করতে পারি এবং এই ব্যাকএন্ডে লগ ইন কি স্টুডেন্টরা বা তাদের প্যারেন্টসরা, টিচাররা কিভাবে লগ ইন করবে সেটার জন্য আমরা এখানে করে দেবো। ঠিক আছে। আচ্ছা, তো দেখেন এখানে বিরতির আগ পর্যন্ত আমরা যতদূর দেখছিলাম তাতে মোটামুটি আমাদের এই প্লাগ ইনের সমস্ত কাজগুলা কমপ্লিট। আচ্ছা, মোটামুটি প্লাগ ইনের যতগুলো অপশন ছিল, যতগুলো ছিল, আমরা সবগুলোই দেখে ফেলছি। তো সিম্পলি আমি এখান থেকে সাইন আউট করে দিই। আমরা আমাদের অ্যাডমিনে লগ ইন করবো। আমরা এখান থেকে অ্যাডমিনে লগ ইন করছি। আচ্ছা, আচ্ছা, তো আমরা এখানে অ্যাডমিন হিসেবে লগ ইন করলাম। লগ ইন করে আমরা যেটা করব আপাতত, এখানে আমাদের যে এটা রয়েছে, আমাদের যে সাইটটা রয়েছে, এই সাইটের মেনু বারে আমরা এখানে লগ ইন পেজের ইউআরএলটা এখানে দিয়ে দেব, যাতে করে এখান থেকে সবাই গিয়ে লগ ইন করতে পারে। এবং যেটা দিয়ে লগ ইন করবে টিচার, সবারই লগ ইন ইউআরএল সেম, শুধু যার কাছে যে অ্যাক্সেস থাকবে সে শুধু সেই অ্যাক্সেস দিয়ে লগ ইন করলে সেই অ্যাক্সেসটাই পাবে। ঠিক আছে, লিঙ্ক সেম হইলেও অ্যাক্সেস ভিন্ন ভিন্ন পাবে, যেহেতু আমাদের ইউজার আলাদা করে দেয়া। তো দেখেন আমরা লগ ইন পেজের ইউআরএল হলো এটা। আমি এটাকে কপি করলাম, আর এই যে localhost/new/wp admin, এটা কপি করে আমি অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাব। অ্যাড করা একেবারে সিম্পল। মেনুতে যাওয়ার পরে এখান থেকে আমাদের মেনুটা সিলেক্ট করব, আমাদের প্রাইমারি মেনু। কোন মেনুটা আমাদের এখানে রয়েছে? এখানে হোম, ডিপার্টমেন্ট, কোর্স, টিম এগুলা রয়েছে। তো আমরা দেখি এখান থেকে প্রাইমারি মেনু এটা সিলেক্ট করে এই যে হোম, ওয়েলকাম, একাডেমিক, ডিপার্টমেন্ট, আচ্ছা না না এটা না, হোম, ডিপার্টমেন্ট, কোর্স, টিম এটা রয়েছে। হোম ডিপার্টমেন্ট সিলেক্ট করে এটা, আচ্ছা এই যে হোম, ডিপার্টমেন্ট, কোর্স, টিম, অর্থাৎ আমাদের এই যে প্রথম মেনুটাই এগুলো দেওয়া রয়েছে ফ্রন্ট পেজ। তো এইখানে আমাদের শেষে যে বাই প্রো রয়েছে এইটাকে আমরা রিমুভ করে আমরা এখানে আমাদের লগ ইন ইউআরএলটা দিয়ে দেবো। যেমন বাই প্রো, এটাকে আমি রিমুভ করে দিই। রিমুভ করে আমরা এখানে লগ ইন ইউআরএলটা দিয়ে দেব। তার জন্য আমরা যেটা করব সেটা হলো, এটা হলো আমাদের কাস্টম লিঙ্ক। ঠিক আছে, যেহেতু আমরা কোনো পেজ অ্যাড করছি না বা কোনো পোস্ট অ্যাড করছি না বা কোনো ক্যাটাগরি অ্যাড করছি না, তাই না? এখানে আমরা একটা লিঙ্ক শেয়ার করব, লিঙ্ক, কাস্টম লিঙ্ক, যে কোনো লিঙ্ক আপনারা এই কাস্টম লিঙ্কের মাধ্যমে অ্যাড করতে পারেন। তো দেখেন আমি এখানে কাস্টম লিঙ্কে ক্লিক করছি। ক্লিক করলে এখানে প্রথমে বলা হচ্ছে ইউআরএল দিতে হবে আপনাকে। তো আমি এখানে ইউআরএলটা পেস্ট করে দিই, localhost/new/wp admin, এবং এইখানে আমরা লিঙ্ক দেবো হলো লগ ইন, এরপরে একটু মেনু দেন। এখানে আমাদের চলে আসছে লগ ইন। আমি এটাকে সেভ মেনু করি। সেভ মেনু করার পর আমি যদি এখান থেকে রিলোড করি, তাহলে এখানে দেখেন লগ ইন চলে আসছে। এবং আমি যদি এখানে লগ ইনে ক্লিক করি, তাহলে আমার ড্যাশবোর্ডে চলে আসছে, যেহেতু আমাদের অলরেডি লগ ইন করা। আচ্ছা আমি একটু লগ আউট করে দেখাই। এখান থেকে আমরা লগ আউট করে দিই। লগ আউট করে দিয়ে এটা কেটে দিই,
এটাকে রিলোড দিই। এই যে এখন রিলোড দিলাম। কারণ এটাকে যেটা করবো আমি এখান থেকে লগ ইনে ক্লিক করছি, লগ ইনে ক্লিক করলে এই যে আমার এখানে নিয়ে চলে আসছে। এইখানে যদি কেউ চাই যে আপনার এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে, কোনো স্টুডেন্ট যদি তার ইউজার নেম পাসওয়ার্ড দেয় তাহলে সেই স্টুডেন্ট হিসেবে লগ ইন করতে পারবে। আর যদি অ্যাডমিন এখানে দিয়ে দেয় তাহলে অ্যাডমিন লগ ইন করতে পারবে। এখানে সব ধরনের সবার জন্য ইউআরএল সেম, কিন্তু এখান থেকে ইউজার নেম আর পাসওয়ার্ড সবার জন্য ভিন্ন ভিন্ন, এটা আপনারাও জানেন। কোনো টিচার যদি লগ ইন করতে চায় তাহলে টিচারের কাছে নিশ্চয়ই শুধু টিচারের লগ ইন অ্যাক্সেসটা দেওয়া থাকবে। যে ধরেন যেমন হাসান আলী নামে আমাদের একজন টিচার রয়েছে, আমরা নিশ্চয়ই হাসান আলী টিচারকে শুধু তার যে ইউজার নেম আর পাসওয়ার্ড সেটা তাকে প্রোভাইড করে দেবো, যে এটা হলো আপনার ইউজার নেম পাসওয়ার্ড, এটা দিয়ে লগ ইন করে আপনি আপনার কাজ করতে পারবেন। যারা স্টুডেন্ট রয়েছে, যেমন আমাদের এখানে স্টুডেন্ট ছিল সাকিব, তো সাকিবকে নিশ্চয়ই আমরা আরেকজনের লগ ইন আর ইউজার নেম আর পাসওয়ার্ড দেবো না, আমরা তাকে শুধু তার ইউজার নেম আর পাসওয়ার্ড দেবো, সে সেটা দিয়ে লগ ইন করলে সে শুধু তার অ্যাক্সেস গুলা পাবে, বাকিগুলা পাবে। সুতরাং ইউআরএল এক একজনের জন্য ভিন্ন ভিন্ন হওয়ার কোনো দরকার নাই, যেহেতু ইউআরএল সেম থাকলেও সমস্যা নেই, আমাদের যেহেতু অ্যাক্সেসটা ভিন্ন ভিন্ন রয়েছে। আশা করি বুঝতে পারছেন। তো এখানে আরেকটা বিষয়, আচ্ছা সেটা হলো আমি এখানে লগ ইনে ক্লিক করে আমরা আবার লগ ইন করি একটু অ্যাডমিনে। অ্যাডমিন পাসওয়ার্ড ছিল এটা, লগ ইন। আচ্ছা এখানে দেখেন, আমরা যদি এখানে লগ ইনে ক্লিক করি তাহলে এটা সেম ট্যাবে ওপেন হচ্ছে, এই যে দেখেন এখানে ওপেন হচ্ছে। তো আমরা আপনি যদি চান যে এটা নতুন পাশে কোনো ট্যাবে ওপেন হবে, তাহলে সেটার অপশন মেবি এখানে ডিফল্ট ভাবে দেয়া নাই। অ্যাপিয়ারেন্স থেকে মেনু, না এখানে তেমন কোনো অপশন দেয়া নাই। এখানে যদি আমরা নেভিগেশন লেভেলে যদি আমি আমরা, আওয়াজ শুনিনি। আচ্ছা নয়েজ আসছে কোথা থেকে? আচ্ছা এখানে তেমন কোনো অপশন নাই, সেম ওখানে চলে আসবে। আচ্ছা তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে এখানে কি আর কারো কোনো কোশ্চেন আছে? ভাই কেউ ইচ্ছা করে জয়েন করতে মানে সাইন ইন করতে পারবে না ভাই? না না, এখানে কোনো ইচ্ছা করে সাইন ইন করার অপশন নাই। আমি গতদিন তো দেখাইছিলাম তাই না, যে এভাবে করতে হলে আপনাকে যে একটা অ্যাড অন, ইউটিউবে ওপেন হবে আপনাকে মেনু একটা অ্যাড অন থেকে, করতে হবে। আচ্ছা মেনু থেকে কি হবে? ওই নিউ ট্যাবে ওপেন হবে। মেনুতে যান। তো এখানে অপশন আছে নাকি? জি ভাই, মেনু, উপরে এখানে কি অপশন আছে? যে স্ক্রিন অপশন আছে টপে, ওই যে স্ক্রিন অপশন আছে, এইখানে? জি ওখান থেকে ওই যে লিংক টার্গেট আছে ওইটা ও সেভ আচ্ছা দিয়ে, আচ্ছা, ওই লিঙ্ক টার্গেট। জি ভাই ও আচ্ছা আচ্ছা, এখান থেকে লিঙ্ক টার্গেট করে এখানে অপশন আছে দেখতে। এটাকে সেভ চেঞ্জ করে সেভ মেনু করলাম, এখান থেকে রিলোড করে লগ ইন করলাম। এটা তো সেম ট্যাবে ওপেন। ওই কাস্টম লিংকটা আবার ওখানে সেট দিতে হবে। জি
এই জায়গা থেকে ও এই যে এটা 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 জি ওপেন। ঠিক আছে, ওপেন লিংক ইন নিউ ট্যাব, এইটা নতুন ট্যাবে ওপেন হবে। ঠিক আছে, এখানে ক্লিক করে দিলেই নতুন ট্যাবে ওপেন হবে। এবং তার জন্য এখান থেকে এই যে লিঙ্ক টার্গেট, যখন আমরা করবেন এইচটিএমএল এইচটিএমএল করব, তখন এই অপশনগুলো দেখবেন যে টার্গেট ব্লাঙ্ক নাকি টার্গেট সেল, এই ধরনের বিভিন্ন কোডিং রয়েছে। ঠিক আছে, আমরা এইচটিএমএল আসলে বুঝতে পারবেন আরো ডিটেলসে। যাও, এটাকে আমি সেভ করলাম। তারপরে যদি আমি এখানে রিলোড করি, রিলোড করে লগ ইনে ক্লিক করলে এখানে নতুন ট্যাবে ওপেন হচ্ছে। এভাবে আপনারা নতুন ট্যাবে ওপেন করাইতে পারেন মেনু থেকে কাস্টম লিঙ্ক গুলা। আচ্ছা, তো এখান থেকে আর কার কোনো কোশ্চেন আছে তাহলে? আমরা মোটামুটি এখান থেকে কিন্তু সবগুলাই কভার করে ফেলেছি। আচ্ছা, তাহলে আশা করি এখানে আপনারা সবাই বুঝতে পারছেন। তো আপনারা বাসায় এগুলা খুব বেশি বেশি প্র্যাকটিস করবেন। কিন্তু একটু বুঝে গেলে জটিল কিছু না, জাস্ট একটা সফটওয়্যার ম্যানেজমেন্ট। এখান থেকে আপনি কিন্তু খুব সহজেই এখানে যে অপশন গুলো আছে, এখানে যেভাবে দেয়া রয়েছে, এভাবে কিন্তু আপনি খুব সহজেই মেইনটেনেন্স করতে পারছেন। আর তো অন্যান্য ওয়েবসাইটে যেমন রোল নাম্বার দিলে রেজাল্ট চলে আসে, হ্যান স্যান, তো এখানে ওই সিস্টেমটা না। এখানে প্রতিটা স্টুডেন্ট চাইলে তাদের নিজস্ব লগ ইন অপশন রয়েছে, তারা লগ ইন করে তাদের ডিটেলস দেখতে পারছে। আচ্ছা, তো ঠিক আছে, এখান থেকে আমরা চলে যাই ব্যাক টু ডব্লিউপি অ্যাডমিন। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত। আমরা নেক্সট ক্লাসে আমাদের মার্কেট প্লেস নিয়ে আলোচনা করব আশা করি। মার্কেট প্লেসের উপরে আসলে একটা মার্কেট প্লেস কিভাবে কাজ করে, কিভাবে মার্কেট প্লেসে কাজ পাবেন, বা যেহেতু আমরা ফ্রিল্যান্সিং এর জন্য এখানে আসছি, সুতরাং মার্কেট প্লেস গুলা সম্পর্কে আমাদের প্রপার একটা নলেজ থাকা উচিত। জি ভাই। সুন্দর ধারণা, গোছালো একটা ধারণা থাকা উচিত আসলে মার্কেট প্লেসে আপনি কি কি করতে পারবেন, কি কি করতে পারবেন না। প্রতিটা মার্কেট প্লেসের কিছু রুল রয়েছে, সেই রুল গুলা কি। অবশ্য সেই রুল গুলা আপনি কোনো কোম্পানিতে যেমন জব করতে গেলে সেই কোম্পানির সমস্ত নিয়ম কানুন আপনাকে কিন্তু মেনে চলতে হবে। ঠিক তেমনি কোনো মার্কেট প্লেসে কাজ করতে গেলে আপনি সেখানে বিজনেস করছেন, কিন্তু ফাইবারে কিন্তু আপনি বিজনেস করছেন, আপনার সার্ভিস সেখানে আপনি সেল করছেন। তাহলে সেখানে সেই যেহেতু ফাইবারের মাধ্যমে এটা করছেন, ফাইবারের কিছু রুল দেয়া রয়েছে, সেই রুলগুলা সম্পর্কে আপনাদের জানতে হবে। তা না হলে দেখা গেল উল্টাপাল্টা কাজ, যেহেতু আমাদের সবারই ফাইবারে অ্যাকাউন্ট হয়ে গেছে, গিগ হয়ে গেছে, সুতরাং এখানে যদি একটু উল্টো পাল্টা করি, 1 থেকে 2 হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের আইডিটা ডিজেবল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেহেতু আমরা আগামী ক্লাস এবং আগামী 1-2টা ক্লাস আমরা মার্কেট প্লেসের উপরে শিখবো। ঠিক আছে, মার্কেট প্লেসে কি কি করতে পারবেন, বায়ারদের সাথে কিভাবে মেসেজ আদান প্রদান করবেন, কিভাবে গিগটাকে সুন্দর করে তৈরি করবেন, কিভাবে গিগ গুলা রিসার্চ করবেন, কিভাবে ফাইবারের রুলস গুলা কোথায় পাবেন, ফাইবারের আসলে কাজ করার সিস্টেমটা কি, মানে ওভারঅল A to Z আমরা সবকিছু, মানে মার্কেট প্লেস সম্পর্কে আপনাদের আর কোনো কোশ্চেন থাকবে না। কি করলে আপনি খুব দ্রুত কাজ পেতে পারেন, কি করলে আপনার বায়াররা আপনাদের প্রোফাইলে আসবে, অর্থাৎ প্রোফাইল দেখার সাথে সাথে আপনার প্রোফাইলে চলে আসবে, কিসের উপর ডিপেন্ড করে আপনার কাজের পরিমাণ বাড়তে পারে। যাক, ওভারঅল সবগুলা বিষয় নিয়ে আশা করি আমরা নেক্সট 1-2টা ক্লাস আলোচনা করব। ভাই প্রয়োজন হলে ভাই ক্লাস সংখ্যা একটু বাড়িয়ে দিন ভাই, মানে মার্কেট প্লেস সম্পর্কে। হ্যাঁ, ঠিক আছে, প্রয়োজন হলে আমরা বাড়িয়ে দেবো। যদি দেখি 1-2টা দুটো ক্লাসে আমাদের কভার হচ্ছে না, আমরা অবশ্যই বাড়িয়ে দেবো।
জি ভাই। যেহেতু ভাই আমাদের মেইন টার্গেটটাই হলো মার্কেট প্লেস, আমরা এখানে সবাই আসছি কাজ শিখে ফ্রিল্যান্সিং করার জন্য। সুতরাং যেখানে আমরা কাজটা করব, যেখানে আমরা এই কাজটা শিখে যেই ওয়েবসাইটে গিয়ে কাজ করব, সেইটা সম্পর্কে আমরা বিশদ আকারে জানবো। ঠিক আছে, আশা করি মার্কেট প্লেস সম্পর্কে কারো কোনো কোশ্চেন থাকবে না যদি ক্লাস দুটো আপনারা ঠিকঠাক ভাবে করতে পারেন। ভাই আর এবং একটা যদি কথা, ভাই এলিমেন্টরের কাজটা কি ঈদের পর থেকে শুরু করবেন? হ্যাঁ, এলিমেন্টারিদের পর থেকে শুরু হবে। ভাই এলিমেন্টার, আমাদের কমার্স, আজকে একটা নোটিশ দেওয়ার কথা ছিল। বন্ধের নোটিশ দেওয়ার কথা ছিল ভাইয়া। যা দেওয়ার কথা সেগুলো পাবেন, টেনশন করার ভাইয়া দরকার মার্কেট নেই। প্লেসের ক্লাসগুলো কবে থেকে শুরু হবে বলতে পারেন? কালকে থেকে শুরু হবে। হ্যাঁ আমরা কি মানে আমরা আসলে শুধুমাত্র এখানে ফাইবার নিয়ে ইয়ে করবো ভাই, ভাইয়া ফাইবার মার্কেট প্লেস? ভাইয়া আপাতত আমরা ফাইবার নিয়ে কাজ করব, এরপরে যখন যে মার্কেট প্লেসে আমরা ঢুকবো, ঢোকার আগে অবশ্যই সেই মার্কেট প্লেস সম্পর্কে জেনেই ঢুকবো। ঠিক আছে, অবশ্যই ভাই। টেনশন করার দরকার নেই, থ্যাংক ইউ। কেউ হতাশ হবেন না। ভাই এই যে সরাসরি ক্লায়েন্ট পাওয়ার যে অনেকগুলো পদ্ধতি আছে